এই যে দেখেন প্রথম এই হাতের বীজটা মারতে 10টা করে মারতে পারেন। 10, ঠিক আছে। তারপরে হাতের এই সামনের দিকে এরকম করবেন। 10, ঠিক আছে। তারপর আবার উল্টায় মারবেন এরকম পিছনের দিকে। 10টা করে করতে পারেন, 10টা করে করলেই চলবে। তারপরে এই পায়ে 10টা মারেন। তারপরে এটা করে আবার পিছনে। এইগুলো ব্যায়ামগুলো করার সময় এই ধরনের যখন স্ট্রেস দিবেন তখন এই প্যাটালাকে লক করে দিবেন, মানে উপরে দিকে টানলে এটা লক হয়ে যাবে। তারপরে ম্যাক্সিমাম ব্যায়ামে যেটা করতে হবে, আপনার দম যত বেশি বের করা যাবে তত বেশি বডি ব্যান্ডিং হবে। যদি দম যদি ধরে রাখেন তাহলে আপনার ব্যান্ডিংটা হবে না। যেমন যত দূরে দূরে দম ছাড়তে হলে কি হচ্ছে, দম যত দূরে রাখতে ছাড়বেন তত আপনার বডি ব্যান্ডিং করা যাবে। ঠিক আছে, এই নাক দিয়ে জোরে দম ছাড়বেন। রেকর্ড রাখতেছি, রেকর্ড দিয়ে দিব যারা যারা রেকর্ড দেখতে চান। তারপরে এটা করবেন 10 থেকে 20টা করবেন। ঠিক আছে, এগুলো সবই হলো ওয়ার্ম আপ। তারপরে তো আস্তে আস্তে কঠিন ব্যায়াম করতে হবে। তারপরে এটা যদি আপনার নর্মালি নিয়ম হলে এভাবে, এই আর কি। রুবিয়া পা এতক্ষণে জয়েন করছেন, প্রথম দিকের বেশি ব্যায়ামগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, রুবিয়া পা কি করবেন, ব্যায়াম কি যদি করেন তাহলে আমি আবার প্রথম থেকে দেখাই। মুজিব ভাই করতেছে না, হ্যাঁ ওই উনি খাবার দাও, খাবার খাইছে এই না, আমি ভাত খাই বলছে, খেয়াল নাই ব্যায়ামের কথা। দেখতেছি কেমন করতেছেন। হ্যাঁ। আচ্ছা, ওই যেগুলো প্রথম থেকে করছি সেগুলো আবার একটু করে দেখাই। আচ্ছা। এই যে এরকম 10টা করবেন। ঠিক আছে? তারপরে সামনের দিকে হাতটা ঘোরাবেন, এই, আবার পিছনে। তারপর পায়ের দুটো মারবেন।
10টা মারবেন, মানে এই জায়গায় খাইয়ে এসে লাগবে, এরকম লাগবে। অনেকে কি করে সামনের দিকে মারে, সামনের দিকে না, এই জায়গায় এসে লাগবে। মূল কাজটা হলো আমাদের এই এই জায়গাটাকে মানে হাঁটুটাকে ফ্রি করে। আর গত একটা ক্লাসে বলছিলাম যে আমাদের ইয়োগার মাস্টার পয়েন্ট হলো এটা, এই এই যে প্যাটার্নটা, এটা দেখেন ডিক্স, এটাকে ওই গত থিওরিটিক্যাল কথা বলতেছিলাম, এটাকে প্যাটালা বলে। মানে মাস্টার পয়েন্ট হলো এটা, প্রতিটা ইয়োগাতে মাস্টার পয়েন্ট হলো এটা। আপনি শীর্ষাসন করেন, যে কোনো yoga করেন, এটা লক করলে দেখবেন এটা লক হয়ে গেছে। এটা লক হওয়ার সাথে সাথে আপনার পুরো পা লক, এবং আমাদের যে পায়ুপথ, আমাদের এই অর্গানগুলো পুরাটাই লক, অ্যানাল মাউথ লক হয়ে যাবে এবং এনার্জি উপরে ঢুকবে। তো প্রতিটা ব্যায়ামে এটাকে লক করতে হবে। আস্তে আস্তে যত অ্যাডভান্সিভ হয়ে যাবেন, এটা ছেড়ে দিলে দেখেন এটা লুজ হয়ে গেছে, মানে পানির ট্যাপের মতো, পানি এখন নিচের দিকে যাবে না। এটা লক করে দিলে পানি আর নিচের দিকে যেতে পারবে না। আচ্ছা, তারপরে এগুলো করার পর পায়ের গুলো করবেন, এই যে এগুলো করবেন, ঠিক আছে? তারপরে এটা করবেন, এটা 10 বার করবেন, তাহলে 16 ফিল হবে। তারপরে বাসার যে গ্রিল থাকে, গ্রিলে ধরে, এই যে গ্রিলে ধরবেন, আর 2 হাত দিয়ে এনে ধরবেন, এই যে গ্রিলের 2টা হাত দিয়ে ধরবেন। এই, মানে হাত দিয়ে ধরে কি করবে, যত বেশি দম ছাড়বেন তত বেশি হবে, বুঝতে পারছেন? মানে গ্রিলটাতে 2 হাত দিয়ে ধরবেন, পুশ করবেন। তারপরে এটা এগুলো, তারপরে এই যে দমটা জোরে ছাড়বেন, নাক দিয়ে যত দ্রুত তত আপনি নিচে যাইতে পারবেন, তত আস্তে আস্তে করবেন এবং পাটাকে পিছনের দিকে পুশ করবেন। এটা সামনের দিকে ভাঙলে হবে না, এই যে এই পাটাকে পিছনে পুশ, এই অনেকে কি করে এরকম ভাঙে, এটাকে এই সামনের দিকে ভাঙবে, এটা সামনে, পাটাকে পিছনে, এবং যত দ্রুত দ্রুত দম ছাড়বেন তত আপনি নিচে যেতে পারবেন। কারণ আমাদের বডি ব্যান্ড করতে হলে দম ছাড়তে হবে। যে কোনো ব্যায়ামে আপনি নাক দিয়ে জোরে জোরে দম ছাড়বেন, দেখবেন যে আপনার বডিটা ব্যান্ডিং বেশি হইতেছে। এটা নরমাল ব্যায়াম বলেন আর অ্যাডভান্স ব্যায়াম বলেন, ঠিক আছে? এই যে, আপনি দম না ছাড়লে যেতে পারবেন না বেশি। যখন দম ছাড়বেন নাক দিয়ে জোরে, ঠিক আছে? এটা করতে করতে একসময় দেখবেন যে পা দুটো একসাথে করে। তারপরে আরেকটা টেকনিক হলো এই যে হাত দুইটাকে এই জায়গায় ধরা, এই যে এই বৃদ্ধাঙ্গুলটা দিয়ে এখানে প্রেসার, এই বৃদ্ধাঙ্গুল দিয়ে এখানে প্রেসার, এই যে এই যে বৃদ্ধাঙ্গুলটা দিয়ে এই জায়গায় টান করবে, এই দেখেন। তারপরে জোরে নাক দিয়ে দম ছেড়ে এই জায়গায় যত নাক দিয়ে নাম ছাড়বে না, এটা টান মারবে। এগুলো অ্যাডভান্স, অ্যাডভান্স লেভেলে আপনি যদি নিচের দিকে যেতে চান, এই দেখছেন? আমি থুতনি নিয়ে আমার হাঁটুতে লাগাইতে পারতেছি। নিয়মটা হলো, গ্রামারটা হলো এই জায়গায় টান মারা, এই জায়গা দিয়ে এই জায়গা বৃদ্ধাঙ্গুল দিয়ে এই জায়গা প্রেসার মারা, প্রেসার মারলে আপনি নিচে যাইতে পারবেন। এটা হলো পরের স্টেজ, ফার্স্ট স্টেজ হলো এটা। যত জোরে নাক দিয়ে দম ছাড়বেন তত আপনি নিচে যাবেন, ঠিক আছে? এখন তো দুজনই খেয়ে ফেলছেন, করতে পারলে ভালো হতো। ঠিক আছে, আবার পরের ক্লাসে দেখাই দিব যে নিজে নিজে সাথে সাথে করলে, আমি তো শুধু বলতেছি, সাথে সাথে করলে আপনার মানে মুখস্থ হয়ে যাবে, শিখা হয়ে যাবে। ঠিক হয়ে যেত, বরাবর তো করা যেতেছে না। কর কম গেছে,
আজকে এখন দেখা যাবে না, আমার কেবল টেবল লাগাইতে হবে, আমার কেবল পিসিতে লাগাইতে হবে, তারপরে দেখতে হবে। হুম, এগুলো সব খোলা টোলা তো, এখন দেখতে হবে না, আমি এখন ক্লাস নিতেছি। হ্যাঁ, আমি দেখতে হবে, পরে দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, আজকে এখনকার রাতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই রুটে দিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এগুলো বেসিক করার পরে তারপর আপনি এই দেয়ালের পাশে দাঁড়ায় এটা করবেন। এখন যখন করবেন, আপনি এই পাটা দিয়ে এই সাইডটাকে পুশ করবেন, এই পাশে পুশ আর প্যাটার্ন লক করবেন। প্যাটার্ন লক করার পর টান দিবেন। ব্যায়ামের শর্তই হলো প্যাটার্ন লক করা। যখন আপনি এই জায়গাটা পুশ করবেন, দেখেন এই জায়গায় চাপ করতেছে, আর প্যাটার্ন লক। এই প্রথম এই হাতগুলো দিয়ে এরকম উপরের দিকে প্রেসার দিবেন। এই মানুষ কি করে, এরকম করে, এই যে দুই হাতে এরকম করে, তাহলে টান লাগে না। এই আঙ্গুল দুইটা লক করে, আঙ্গুল দুটো লক করে যখন টান দিবেন, তখন আপনার এই আন্ডার আর্মে টান করবে, প্যাটেলায় টান করবে, পায়ের পথে টান করবে। এবং ব্যায়ামের শর্তই হলো আপনার নার্ভাস সিস্টেম, আপনার বডির যত নার্ভ আছে নার্ভগুলোতে টান করতে হবে। আমাদের শরীরে ৭২,০০০ নার্ভ আছে, যেগুলোকে বলে ৭২,০০০ নাড়ি বা নদী। এই নার্ভগুলো যত বেশি টান করবে, টানের পরে ইলংগেশন হবে, লম্বা হবে। লম্বা করে একটা রাবার লম্বা করলে কি হয়, মানে টান দিলে লম্বা হয়, তারপরে ছেড়ে দিলে লুজ হয়। দিস ইজ দ্য রিল্যাক্সেশন। এই জন্য মানে কোয়ান্টামে কি বলে যে সকল মেডিটেশনের মা হলো শীতলায়ন। আশা করি এখন বুঝতে পারছেন শীতলায়ন মেডিটেশনের মানে কি, কেন শীতলায়ন মেডিটেশনকে সকল মেডিটেশনের মা বলে। বডি যখন শিথিল হবে, তখন আপনার বডিতে নূরের পরিমাণ বেড়ে যাবে, অটোমেটিক্যালি চারপাশ থেকে সে নূর টেনে নিয়ে আসবে। আর নূর টানতে হলে বডি রিল্যাক্স করতে হবে, এবং রিল্যাক্স তখনই হবে যখন আপনার মাসল ইলংগেশন হবে, মানে লম্বা হবে। ইলংগেশন ক্রিয়েটস রিল্যাক্সেশন। মানে কথাটা মনোযোগ দেন, যে এই যে ইলংগেশন, ইলংগেশন মানে লম্বা হওয়া। রাবার যখন লম্বা করবেন, এটা ছেড়ে দিলে আস্তে আস্তে ছোট হয়ে যাবে, রিল্যাক্স। ঠিক আছে, এই জন্য আমরা আমাদের বডিতে এই স্ট্রেস গুলো দিতেছি। এই যখনই এই যে ইলংগেশন হইলো, লম্বা হইলো, ছেড়ে দিলে এটাতে রিল্যাক্স হইলো। ঠিক আছে, এই জন্য সব ব্যায়ামই আপনাকে টানটা দিতে হবে। এই যে এই যে এই টানটা, এই টানটা, এবং টানটা দিতে হলে আপনাকে এই জায়গাটাকে লক করে দিতে হবে। পাটাটা লক করে তারপরে টান। নরমালি টান দিলে টান করবে না। এবং আমাদের এই আন্ডার আর্ম খুব ইম্পর্টেন্ট একটা, এই জিনিসটা কেউ জানে না। বডির নিচের পার্ট হলো আমাদের প্যাটালা, আর উপরের পার্ট হলো আন্ডার আর্ম। ঠিক আছে, আমাদের শরীরে যে নার্ভের কানেকশন হয়েছে, আন্ডার আর্মে সবচেয়ে বেশি কানেকশন হয়েছে, যেটা আন্ডার আর্ম। মানুষ, যেমন মহিলাদের বগল ঘামে প্রচুর। ঠিক আছে, এটা একটা কারণ হলো, আচ্ছা ওই কারণ ব্যাখ্যা না করি, কারণ আমাদের শরীরের নার্ভগুলোর একটা জাংকচার পয়েন্ট হলো এটা, আরেকটা জাংকচার পয়েন্ট হলো আমাদের এই প্যাটালা, আর একটা পাইপথ। ঠিক আছে, আর এগুলো এসে স্পাইনাল মিলিত হয়েছে আমাদের মস্তিষ্কে। এই জন্য আমরা মস্তিষ্কে টাইনা তুলতেছি। যখন আমি নিচে লক করে দিতেছি, তখন এনার্জিটা টাইনা কোথায় উঠতেছে, উপরে উঠতেছে। আমাদের মূল কাজ হলো তো, গত ক্লাস আমরা কি বলছি, আমাদের এনার্জিটাকে, ভাইটাল এনার্জিকে, সেক্সুয়াল এনার্জিকে উপরে তোলা। উপরে তুলতে হলে কি করতে হবে, এই টান। টানের সাথে সাথে টান দিতে যে আমি এই জায়গাটা লক করে দিতেছি, এই যে এই প্যাটার্ন লক করে দিতেছি। এই আমার আন্ডার আর্মে টান করতেছে, পায়ের পথে টান করতেছে, পায়ের পথটা যখন এই যে টান যখন দিব, এবং শর্ত হলো আমার পায়ের পথটাকে লক করে দেওয়া, উপরের দিকে পুশ করা। টান দিলে অটোমেটিক্যালি পায়ের পথ লক হয়ে যেতেছে। যেমন গরু যেমন দেখছেন, গরু যেমন পায় মানে বা ইয়ে করার পর, গোবর ইয়ে করার পর এরকম করে এরকম করে, এরকম অশ্বিনী মুদ্রার মতো। যখন আপনি টান দিবেন, অটোমেটিক্যালি আপনার পায়ের পথ লক হয়ে যাবে। পাইপথ লক, নিচের প্যাটার্নাল লক, আন্ডার মেটার, তখন এনার্জি, সেক্সুয়াল এনার্জিটা অটোমেটিক্যালি উপরে উঠে আসবে। তারপরে ইয়োগা আসলে আপনাকে রোজই প্র্যাকটিস করাচ্ছে। ঠিক আছে, তারপরে এখন রুবি আবার বলেন তো, আপনাদের কি কি টানা ব্যায়াম করায় না এই, মানে কিছুক্ষণ করানোর পরে ইয়ে করায়, এই দমচার? এই বৃক্ষাসনটা করাই, বৃক্ষাসনটা করে এখানে মূলত ওই আপনি একটা কথা বললেন যে ব্রেনের দিকে যায়, এখানে মূলত
মানে করাই হলো কোন ব্যায়াম গুলা করলে শরীরের কি কি উপকার হবে, কি কি অসুখ বিসুখ সারবে, এই জিনিসগুলা খুব ভালোভাবে বিশ্লেষণ করা হয়। ঠিক আছে। বুঝছেন? আচ্ছা, এই সেটা জিনিসগুলো সেটা বলা যাবে, সমস্যা নেই। তো কোন ব্যায়ামের কি কি উপকারিতা সেটা। অশনি মুদ্রা টুদ্রা এগুলি করায় সব, ওই যে পায়ুপথ লক করা, ইয়া করা, এগুলি করায়। আচ্ছা, হ্যাঁ। মুদ্রাগুলা করায়, হাতের যে মুদ্রাগুলা আছে এগুলি করায়। আসলে এটা ভিডিও রেকর্ডিং করতে পারতেছি না, আমি এই মাসে ছুটি নিছি যে স্কুলে স্পোর্টস থাকবে, তো আমরা সারাদিনে স্পোর্টস করে আসা পারবো না, এই কারণে এই মাসে আমি করতেছি না। এখন আগামী মাসে আমি দেখি অবশ্য একটা ভিডিও না আপনার আমি দিতে পারি। রেকর্ডিং করতেছি, আমার রেকর্ডিং দিয়ে দিব আপনাকে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, জি। না ওই যে হুম। মানে আমি যেখানে ক্লাস করতেছিলাম আর কি, ওইখান থেকে মানে বুঝার জন্য আর কি। আর কঠিন ব্যায়াম করায় না, অনেক সহজ সহজ ব্যায়াম করায় আর কি। আপনি যেরকম হাতগুলো অনেক স্পিডে ঘুরান না, এরকম না, একটু স্লো স্লো করায়, এই কারণে আমাদের করতে সুবিধা হয়। না, আমি যখন করাবো তখন তো স্লোই করাবো, আমি দেখাইতেছি বলে আমার তো অনেক ফাস্ট হয়ে গেছে। আমি ইচ্ছা করি ফাস্ট হ্যাঁ, করি। তারপরে ওই মনে করেন যে হাতের ব্যায়াম কোনটার পর কোনটা হইলে মানে হাড় বা বডির জন্য রিল্যাক্স হবে, ওইভাবে একটার পর একটা সিরিয়াল ধইরা করায়। আচ্ছা। মানে প্রথমে ডান দিকে ঘুরায়, আবার বাম দিকে ঘুরায়, এরকম আর কি, একটা সিরিয়াল মেনটেন করে করায়। তারপরে ধরেন হাত ঘুরানো, এটার সাথে আবার একটা ইয়া দেয়, প্রাণায়াম দেয়, যে তিনবার এইভাবে শ্বাস নেন, শ্বাস ধরেন, শ্বাস ছাড়েন, এরকম ভাবে করায়। এটা ওই অনলাইন দিদি, বুঝছি আমি। এক্স্যাক্টলি যে ওনার মতোই আমার করতে হবে এমন তো কোনো কথা না। না না তা না, আমি বলতেছি আর কি বিষয়গুলো। হ্যাঁ হ্যাঁ। এখন আমার প্যাটার্নটা হয়ে গেছে একরকম, ওনারটা হবে একরকম। উনি হ্যাঁ, আবার আপনি যে এই কথাগুলি বলেন, উনি আবার ওইগুলি বলেন আর কি, উনি অসুখ বিসুখ এইসব নিয়ে বলে আর কি, যে আমার, এটা করলে এটা হবে। আমি হয়তো ওই দিকেই করাবো। এখন এক একজন মাস্টার, একই অঙ্কের টিচার তো হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, কিভাবে করে তা বুঝতেছি, তা জানি। এরকম মানে কি আমার কুম্ভক করায়, আমি তারপরে ওই যে অনুলোম বিলোম করায়, হ্যাঁ, এগুলি করায়। যেহেতু এখানে যদি শুরু তো প্র্যাকটিস করানো প্রথম হয়। দিয়ে শুরু করে শ্বাস প্রশ্বাস, হ্যাঁ, অনুলোম বিলোম, কুম্ভক, তারপর কপালভাতি করায়, এরপরে হাত পানা, হাতের ঘাড়ের আমি এগুলি করায়, শেষে পায়ের গুলা করায়। বলি বাংলাদেশ কেন, পুরো বাংলাদেশ না, পুরো ভারতেই মানে এই দম চর্চার গ্রামারটা সঠিক না। ঠিক আছে। এটা আমি আমি একদম আচ্ছা, আপনাকে বলে দিতে পারবো। এবং বলেন। এইভাবে করার কারণে ম্যাক্সিমাম মানুষের বুকে ব্যথা হয়। হ্যাঁ। আমি যেভাবে আচ্ছা দেখাবো, আমার ধারণা বাংলাদেশ না কোথাও এরকম টেকনিকটা নাই। আপনি ইউটিউব ঘেটেও পাবেন না। এবং রামদেবের আচ্ছা চর্চাটা রং। হ্যাঁ। আমি আপনাকে দেখাই, আচ্ছা এই টেকনিকটা কোথাও করাই না। আপনি এইভাবে করলে আপনি সারাদিন দম চর্চা করবেন। এই যে একটা বালিশ নিবেন, বালিশের উপর বসবেন। হ্যাঁ, এই যে বালিশের উপর বসার পরে এই যে বৃদ্ধাঙ্গুল দুইটা দেখতেছেন, এই বৃদ্ধাঙ্গুল হ্যাঁ দিয়ে হ্যাঁ দেখবেন কোমরে। হ্যাঁ। আচ্ছা এবার হ্যাঁ বৃদ্ধাঙ্গুল হ্যাঁ পিছনের দিকে না, এই সামনের দিকে। এখন যদি আচ্ছা দেখেন, এই কনুইগুলোকে দেখেন পিছনে পুশ করেন। এই যে দেখছেন, হ্যাঁ, পুশ করে, হ্যাঁ পুশ হ্যাঁ, অটোমেটিক্যালি বুকটা ফুলবে। এখন বুক না, বলবে, হ্যাঁ যত জায়গায় দম চর্চা করা হয়, যেমন রামদেব দম চর্চা করা হয়, জাস্ট আপনাকে নিচে বসাবে, হ্যাঁ এইটুকু ব্যাপার। কিন্তু যখনই আপনি একটা বালিশে বসবেন, আমাদের মেরুদণ্ডটা কিন্তু হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একটু কার্ভ আছে। এখন হ্যাঁ আপনি যখন নিচে বসবেন অটোমেটিক্যালি আপনি কুজু হয়ে গেছেন, কিন্তু যখনই আপনি বালিশ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আর মেরুদণ্ড সোজা হয়ে গেছে দেখেন। সোজা গেছে। এখন আপনি যদি এইভাবে করেন, আপনার কিন্তু বুকটা লুজ হয়ে আছে। কিন্তু যখনই এরকম, হ্যাঁ আপনার বুকটা কিন্তু অনেক ফুলে গেল, আপনি চাইলেই অনেক দম নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। এই গ্রামারটা আপনি কোথাও পাবেন না। আপনাদের কি এইভাবে করায়? না না না। এই যে আমি কি বলছি, এবং টোটালি ওইটা রং কনসেপ্ট, এবং এটা হ্যাঁ, এক এক একজনের তো এক এক রকম তো হবে, হ্যাঁ ঠিকই আছে, এটা করাই হলো, যায়। এটা রাইট গ্রামারটা হলো এটা। আমি এটা অনেক আচ্ছা প্র্যাকটিস আমি নিজে করছি, আমি এটা ছাড়া অনেক বছর করছি। দেখছি যে এটাতে বুকে ব্যথা হয়ে যায়, দীর্ঘক্ষণ করা যায় না। কিন্তু এটা আপনি হাঁটতে চলতে করতে পারবেন। এই যে হাঁটতেছেন করে ফেলবেন, এই যে হাঁটতেছেন, এই বাসায় কাজে ফাঁকও করে ফেলতে পারবেন। দেখছেন? কিন্তু আপনি যদি বাসায় এরকম করেন, নিশ্চিত বুক ব্যথা হবে। এবং আমি যত সুফির দরবার দেখছি, এনে সেনে দম চর্চা করে, আমাদের হার্টের পিছনে দুইটা ভালভ আছে। হ্যাঁ। হুম, এটা কি ভালভ বলে আমি ভুলে গেছি। এটা আপনি এটা হলো এই স্বামী রমার মেনি মাস্টার লিভিং উইথ হিমালয়ান মানে গুরু, এই বইটাতে স্পষ্ট তো লিখছে উনি যে আমাদের হার্টের পিছনে দুইটা ভালভ আছে, এটা যদি ছিঁড়ে যায়, পৃথিবীর কোনো ডক্টর
আপনার এই ভালভের জোড়া লাগাতে পারবে না। এবং এটা আমি নিজে 15 দিন বিছানাতে করতে পারি নাই, এবং আমার আশেপাশে আমি অনেককে চিনি যারা খালি বলে কুম্পুক করো দম ধরে রাখো। হ্যাঁ, ঘুরতে যাই, হুম আমি শীতের সময় লামাতে করছিলাম, তারপরে হট ওয়াটার ব্যাগ নিয়ে রাতের বেলা প্রতি রাতে পিছনে দিয়ে ঘুমাইছিলাম, এবং 15 দিন আমি কষ্ট করছি, মানে পিঠ ব্যথা, পিঠের নিচ পিছনে ব্যথা। কিন্তু যখন আমি এই গ্রামার শুরু করছি, আমি এত মানুষকে হুম। শিখিয়েছি, কারো কোনো সমস্যা নেই। মানে শর্তই হলো আচ্ছা। আপনার পিছনে বসে করতে হবে, আপনি ইচ্ছা মতো দমচর্চা করতে পারবেন। আপনি এগুলো কইরা দেখিয়েন কি, আর প্রত্যেকেই করে দেখবেন। আচ্ছা। এই দেখেন বুকটা ইচ্ছা মতো ফোলাইতে পারছেন। হুম হুম হুম। এবং এই যে থুতনিটা নিচের দিকে থাকবে, এই জায়গাটাকে লক করে ফেলবেন। এবার কুম্ভক করেন, তারপরে অনুলোম করেন, কপালভাতি করেন, পেটটাকে ভিতরে বাইরে দিবেন, সর্দি লাগলে যেরকম নাক ঝাড়ে এরকম ঝাড়বেন। হুম হুম, কপালভাতি। আপনি নিজেই এমনই ট্রাই করেন, এটা এমনি করেন, কোনো কাজে লাগতেছে না, মনে হয় যেন ওই রকম ইফেক্টিভ না। এভাবে করেন, 10 গুণ, 20 গুণ, 100 গুণ ইফেক্টিভ। এই হলো দম চর্চার নিয়ম। তারপরে অনুলোম বিলোম করেন। অনুলোম বিলোমটা খুব একটা ইফেক্টিভ প্রাণায়াম না। বিষ্ণু মুদ্রা। আমি অবশ্য এটার মুদ্রা বিষ। অবশ্য মুদ্রাগুলোতে এতটা এক্সপার্টও না, আর আমি এটা নিয়ে কাজও করিনি, হয়তো আচ্ছা। দিলে বা স্টাডি করলে পারবো। মুদ্রার বিষয়গুলো মানে আমার কাছে মনে হয় মানে আহ, এত ইফেক্টিভ মানে কাজ করে না, আমার কাছে মনে হয় এটা খুব সূক্ষ্ম লেভেলে কাজ করে। আপনি এত মানে আহ, কি বলে যে ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখা যায় না। হ্যাঁ, কিন্তু আপনার ধর্ম চর্চায় ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। আহ যোগা আর প্রাণায়াম এটা হলো প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু এটার বাস্ট কোনো সাবজেক্ট, এটা নিয়ে যে দীর্ঘক্ষণ লেকচার দেওয়া যাবে এমন কোনো বিষয় না। না না না। এটা হলো প্র্যাকটিসের ব্যাপার, শুধু কয়েকটা হ্যাঁ হ্যাঁ। এই পেটালা, আপনার নাক দিয়ে জোরে দম ছাড়া, ঠিক আছে। আর হুম এটা ব্যায়ামের এক একটা গ্রামার আছে, এই গ্রামারটা আপনি মানে ইউটিউব দেখে কিংবা নিজে প্র্যাকটিস করে কখনোই অর্জন করতে পারবেন। কারণ এখানে 2-2.5 বছর ধরে মানুষ ব্যায়াম করে, এত অ্যাডভান্স লেভেলের ব্যায়াম করে, তারপরেও কিন্তু প্রতিদিন নতুন করে কিছু শিখে। আমিও শিখি, ওনারাও শিখি, ঠিক আছে। কোন লেভেলের অ্যাডভান্স ব্যায়াম করে এটা, এই যে উপরে একটা ছবি দেখতে পাচ্ছেন, ওই যে কর্নারে হুম। মাথার উপরে ওইটা আমি দেখা যাচ্ছে না ওখানে। এই যে দেখেন যে এই যে মাথার উপরে, এই যে মাথার উপরে উল্টায় পা টানছে, দেখছেন? এই যে কর্নারে, এই যে এটা একদম এই কর্নার, এই যে মানুষের যে ইয়াটা, মানুষের মাথার যে 9-6 দেওয়া আছে, এটা ঠিক উপরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এটা এই ধরনের ব্যায়ামগুলো করে তারা, এর চাইতে আরো কঠিন ব্যায়াম করে, আমি করি, ওনারা করে। এবং এই প্রতিটা ব্যায়ামের একটা সূক্ষ্ম গ্রামার আছে, প্রতিটা আচ্ছা। ব্যায়ামের আলাদা আলাদা একটা গ্রামার আছে। কোন জায়গাটায় কতটুকু টান দিতে হবে, কোন পয়েন্টে পাটা রাখতে হবে, হাতটা কোন অ্যাঙ্গেলে রাখতে হবে, ওই অনুপাতে আসে। মানে ইয়োগা হইলো মূলত এই জিনিসটাই। দমচর্চাটা আমি যা দেখাইলাম, প্রতিদিন আমি দমচর্চা এটাই দেখাবো, আর নতুন আচ্ছা। করে কিছু দেখার লাগবে না। এবং বলতে পারেন যে এত তো নতুন নতুন শিখে তো কোনো লাভ নেই। ইয়োগার প্রাণায়ামের 3 থেকে 4টা আইটেম শিখলেই হয়, আপনি যদি ডেইলি 10 হ্যাঁ হ্যাঁ। করেন এনাফ। হুম। নতুন হ্যাঁ নতুন এনাফ। কোনো কিন্তু কিছু নাই, ঠিক আছে। এবং এই টেকনিকটা ধরেই আমি আপনাকে 3-4টা প্রাণায়াম করাবো। এটা যখন আপনার হবে, এটা হবে, এটা হলো আপনি ভস্ত্রিকা করবেন, বুকের ভিতরে নেবেন আবার বুকের ভিতর থেকে ছাড়বেন, হ্যাঁ হ্যাঁ, বস্তিকে। এটা হলো ভস্ত্রিকা। আর হলো কুম্ভ, হুম। জাস্ট বুকের ভিতরে টান দিয়ে ধরে রাখবেন, এবং পায়ের পত্রের উপরের দিকে টানবেন যেন সেক্সুয়াল এনার্জিটা উপরে উঠে আসে, হ্যাঁ হ্যাঁ, উপরের দিকে টানতে হয়। ঠিক আছে। এটা হলো দুইটা। আরেকটা হলো এই 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 নাকের ভিতরে টান দিয়ে মাথার ভিতরে নেবেন, মাথার ভিতরে টক্সিন গুলো পরিষ্কার করবেন।
অনেকটা কপালভাতির মতোই, কিন্তু কপালভাতিটা পেটে বাড়ি দিবে, কিন্তু ভস্ত্রিকাটা আচ্ছা। তো এই যে ইয়েটা